আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে দোয়ার জন্য আদেশ করছেন, না না করলে বেজার হন, না করলে নারাজ হন, এই কথাও বলেছেন। তো দোয়ার আদেশ করছেন আর না করলে নারাজ কেন হন? এই নারাজ কেন হন এটাই প্রমাণ আল্লাহ মহব্বতের সাথে আমাদেরকে দোয়ার হুকুম করছেন। যদি মহব্বতের সাথে না করতেন তাইলে না করলে নারাজ হতেন না। আল্লাহ বলছেন যে অহংকার করে দোয়া থেকে মুখ ফিরা তার ঠিকানা জাহান্নাম। তো দোয়া কেন করতে হবে? এক নম্বর হলো আল্লাহ মহব্বতের সাথে আদেশ করছেন, তাই আমরা দোয়া করা দরকার। দুই নম্বর হলো কারো পছন্দের ব্যক্তি বনতে হলে পছন্দের আমল করা লাগে, পছন্দের কাজ করা লাগে। আল্লাহর পছন্দের আমল হচ্ছে দোয়া। সুতরাং আল্লাহর পছন্দের বনতে হলেও দোয়া করতে হবে। তিন নম্বর হচ্ছে দোয়া এমন এক জিনিস, চেয়ে পাওয়ার গ্যারান্টি হচ্ছে দোয়া। দোয়া কি? দোয়া হচ্ছে চেয়ে পাওয়ার গ্যারান্টি। পাওয়ার গ্যারান্টি মানে কি? গ্যারান্টি মানে হলো আপনি যদি চাওয়ার মতো চান, গুলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। তো দোয়া কেন করতে হবে? তিনটা কথা। এক নম্বর হচ্ছে আল্লাহ মহব্বতের সাথে আমাদেরকে হুকুম করছেন দোয়া করো, তাই করতে হবে। দুই নম্বর হলো দোয়া আল্লাহর পছন্দনীয় বন্দেগী, সুতরাং আল্লাহর পছন্দের ব্যক্তি বনতে হলেও দোয়া করতে হবে। তিন নম্বর হচ্ছে চেয়ে পাওয়ার গ্যারান্টি হলো দোয়া, সুতরাং কোনো জিনিস চেয়ে এটা পাওয়ার যদি ইচ্ছে থাকে তাইলেও দোয়া করতে হবে। ঠিক না? কথা বললে অনেক কথা এবং এর ব্যাখ্যা করলে সারা রাতি করা যাবে। শুধু তিনটা কথা মনে রাখবেন। দোয়া কেন করা দরকার এই ব্যাপারে তিনটা কথা বলেছি। এক নম্বর, আল্লাহ মহব্বতের সাথে আদেশ করেছেন, গোলাম বান্দি হিসাবে আমরা এই আদেশ পালন করে দোয়া করা দরকার। দুই নম্বর, দোয়া আল্লাহর পছন্দনীয় বন্দেগী। এত পছন্দ, কেউ অভিনয় করলে এটাও পছন্দ লাগে। দোয়ার মধ্যে কেউ যদি কান্নার অভিনয় করে এটাও আল্লাহ পছন্দ লাগে, এত পছন্দের আমল। সুতরাং আল্লাহর পছন্দের বনতে হলেও দোয়া করার দরকার। তিন নম্বর হচ্ছে দোয়া এমন জিনিস, চাইলে চাওয়ার মতো চাইলে মিস হয় না, পাওয়া যায়। সুতরাং আমাদের তো দরকারের শেষ নাই, পাওয়া যায় যখন তাইলে দোয়া করার দরকার। ঠিক না? হ্যাঁ, ওইখানে একটা কথা প্রায় বলার দরকার পড়ে, সেটা হচ্ছে চেয়ে পাওয়ার গ্যারান্টি। চাইলেই পাওয়া যাবে, গ্যারান্টি তো কিভাবে হলো? কারণ আমরা অনেক দিন চেয়ে পাই না, তো গ্যারান্টি হয় কিভাবে? এই ব্যাপারে শর্ট করে তিনটা কথা বলি। দোয়ার মতো দোয়া করলে মিস হবে না। তবে হ্যাঁ, আল্লাহর কবুলের তরিকা তিনটা সাধারণত। এক নম্বর, যা চেয়েছেন টাইমের ব্যবধানে এটা পেয়ে যাবে। টাইমের ব্যবধানে। টাইমের ব্যবধান মানে কি? আজকে দোয়া করছেন, 1 বছর পরেও পেয়ে যেতে পারে। এই জিনিসটাই দিবেন, যা চেয়েছেন তা দিবেন। টাইমের ব্যবধান হতে পারে। এটা হলো দোয়া কবুলের এক পদ্ধতি। দুই নম্বর আরেকটা পদ্ধতি হলো, যা চেয়েছেন আল্লাহ এই দোয়া কবুল করে এর চেয়ে ভালো জিনিসের ফয়সালা করবেন। তিন নম্বর হলো আল্লাহ অল্প দিনের দুনিয়াতে আপনার চাওয়া পূরণ না করে এই দোয়া কবুল করে আখিরাতে পার করার ব্যবস্থা করবেন। তাই হোক ভাইরা, আমার তো বলছিলাম দুইটা কথা বলবো। দোয়া করার দরকার, দোয়ার ব্যবস্থা রাখার দরকার। দোয়া কেন করার দরকার তিনটা কথা বলছি। এক নম্বর, আল্লাহ মহব্বতের সাথে আদেশ করছেন, তাই আমরা দোয়া করব। দুই নম্বর, দোয়া আল্লাহর পছন্দনীয় বন্দেগী, সুতরাং আল্লাহর পছন্দের ব্যক্তি বনতে হলেও দোয়ার সাথে সম্পর্ক। তিন নম্বর, দোয়া চেয়ে পাওয়ার গ্যারান্টি, সুতরাং আমাদের দরকারের শেষ নাই, পাওয়ার জন্য দোয়া করতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? এবার দুই নম্বর বিষয় হচ্ছে দোয়ার ব্যবস্থাও রাখার দরকার। প্রথম বলছিলাম দোয়া করা দরকার, দুই নম্বর দোয়ার ব্যবস্থা রাখার দরকার। দোয়ার ব্যবস্থা কিভাবে রাখবেন? অনেক বিষয় থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসা হচ্ছে দোয়া পাওয়ার ব্যবস্থা। কোনো মানুষ যদি এখানে বাচ্চা দেয়, বাচ্চার মাধ্যমেও দোয়া পাবে। কোনো
মানুষ যদি বাচ্চাদেরকে পড়াশোনায় সহযোগিতা করে এর মাধ্যমেও দোয়া পাবে। কোনো মানুষ যদি প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করে, দান খেরাত করে, সহযোগিতা করে, এর মাধ্যমেও কবরে যাওয়ার পরেও দোয়া জারি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুজাহিদে মিল্লাত বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী শাহজালাল দরগা মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত উস্তাদুল হাদিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বরকাতুহুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন। এই দুনিয়ার জীবন যাপনের পাশাপাশি আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক এবং তাআল্লুক, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের যোগাযোগ সব সময় বহাল রাখতে হয়। বান্দা যদি দুনিয়ার জীবনে মত্ত হয়ে আল্লাহ থেকে, আল্লাহর জিকির থেকে